সকালে অ্যালার্ম দিয়ে আজকে ঘুম থেকে 5টায় উঠলাম। এত তাড়াতাড়ি ওঠার দরকার ছিল না, কিন্তু ওই যে আমার ট্রাভেল অ্যাংজাইটি। তবে অনেকদিন পর এত সকালে উঠে ভালোই লাগছে। জানলা খুলে দেখলাম বাইরে এটা পুরো অন্ধকার, সূর্য উঠতে এখনো 1 ঘন্টা বাকি। 3-4 দিন থাকবো না, তাই গাছগুলোকে আগে একটু জল দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে যাব আমার খুবই প্রিয় একটা জায়গায়, বেনারস। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সকালবেলাটা কিন্তু বেশ ফগি, আর ভিজিবিলিটির অবস্থা দেখেই মনে হচ্ছিল প্লেনটা নিশ্চয়ই লেট করবে। ঠিক তাই, 1 ঘন্টা লেট। প্লেনে মিল বুক ছিল বলে কিছু বাড়ি থেকে খেয়ে বেরোয়নি, কিন্তু এবার একটু খিদে পাচ্ছিল। সুব্রত খুঁজে টুজে একটা ভেজ প্যাটি নিয়ে চলে এলাম, আর সেটাকেই দুজনে শেয়ার করে খেয়ে নিলাম। বেনারসে পৌঁছে আজকে বিকেলের মধ্যে কাশী বিশ্বনাথের দর্শনটা সেরে ফেলার ইচ্ছে আছে, তাই আজকে আর কিছু ননভেজ খাচ্ছি না। ইনফ্যাক্ট প্লেনের বিলটাও আজকে ভেজই বুক করেছিলাম। হোটেলেই বলে রেখেছিলাম একটা ক্যাব অ্যারেঞ্জ করে দিতে, তাই এয়ারপোর্ট থেকে হোটেল পৌঁছাতে কোনো অসুবিধাই হয়নি। জগৎগঞ্জ এরিয়ার প্রদীপ হোটেলে আমাদের বুকিং ছিল। 21 নভেম্বরে কার্তিক পূর্ণিমার সময় আমরা এই হোটেলেই ছিলাম। খুব একটা ফ্যান্সি লাক্সারিয়াস হোটেল না হলেও হোটেলটা যথেষ্ট ভালো। বেস্ট পার্ট হচ্ছে এখানকার খাবার দাবার, ভেজ ননভেজ দুটোই বেশ ভালো। অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে একটা ভেজ মিল অর্ডার করলাম, আর তারপরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম, যেই জন্যে আসা কাশী বিশ্বনাথ দর্শনের জন্যে। এখানে আসার আগে আমার বন্ধু অনামিকা আমাকে বলেছিল কাল ভৈরব দর্শন করেই কাশী বিশ্বনাথ দর্শন করবে, তাই একটা অটো নিয়ে আগে বেরিয়ে গেলাম কাল ভৈরব মন্দিরের দিকে। এবার আমরা ঠিক করেই গেছিলাম যে কোনো গাড়ি নেব না, টোটো, রিক্সা, পায়ে হেঁটে। উই ওয়ান্টেড টু হ্যাভ দ্য রিয়েল ফিল অফ বেনারস। বেনারসের ঘাটগুলো যেমন সুন্দর, তেমনি সুন্দর হচ্ছে বেনারসের এই সরু গলিগুলো। পাশাপাশি দুটো লোক একসঙ্গে হাঁটতে পারবে না, এতটাই সরু। হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। মেন রাস্তাগুলোতে গাড়ির হর্ন, অটো, রিক্সা, স্কুটার আর মানুষের ঠেলাঠালিতে যেটা বুঝতে পারা যায় না, সেটাই সরু গলিগুলোতে বোঝা যায়। That we are walking the lanes of one of the oldest living city. একের পর এক গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে কাল ভৈরব মন্দির। আগেও বেনারস এসেছি, কিন্তু এই মন্দিরে প্রথম এলাম। এত সুন্দরভাবে বাবার দর্শন হবে ভাবতেও পারিনি। তারপর একটা অটো নিয়ে পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ ধাম। কমিশনার অফ পুলিশের অফিস থেকে একজন লোক আমাদের সঙ্গে সবসময় ছিল, আর সে থাকাতে আমাদের কিছু নিয়ে ভাবতে হয়নি। আমরা শুধু বলে দিয়েছিলাম আমরা কোথায় কোথায় যেতে চাই আর কি কি করতে চাই। সত্যি বলতে ও না থাকলে হয়তো এত সুন্দরভাবে আমাদের দর্শন হতোও না। কাশী বিশ্বনাথ মন্দিরের সঙ্গে লাগানো এই বিউটিফুল করিডোরটা, এটা চলে যাচ্ছে সোজা মণিকর্ণিকা ঘাটে। যারা বেনারসে অনেক দিন আগে এসেছে তারা কিন্তু এই বেনারসকে দেখে চিনতেই পারবে না। এরকম সুন্দর ঝাঁ চকচকে করিডোর দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। বাঁধানো ঘাট, সব কিছুই সুন্দর, কিন্তু সেই ওল্ড কাশির চার্মটা আমি সামহাও মিস করছিলাম, দ্যাট ওল্ড রাস্টিক চার্ম। আর সেই জন্যে ইউরোপের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওরা পুরনো জিনিসগুলোকে মেনটেন করে, চেঞ্জ করে না। যাই হোক, এই সেই মণিকর্ণিকা ঘাট যেখানে চিতার আগুন কখনোই নেভে না। আর আমাকে দেখো কেমন গলায় মালা ঝুলিয়ে ঘুরছি। কাশী বিশ্বনাথ দর্শন করে অন্নপূর্ণা মন্দিরে গেছিলাম, আর ওখানে ঠাকুরমশাই মায়ের পায়ের থেকে একটা মালা নিয়ে আমার গলায় পরিয়ে দিলেন। মালাটা এত সুন্দর দেখতে, আমার খুলতেই ইচ্ছে করছিল না। এসেছিলাম ঘাটে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে চলে যাব, কিন্তু টাইমটা এত ভালো ছিল, সূর্যটা জাস্ট ডুবেছে, আকাশ এখনো লাল। বোটিংয়ের জন্য এর থেকে ভালো সময় কি হতে পারে? এই সময় সব বোটগুলোই মোটামুটি গঙ্গার উপর বেরিয়ে যায়। ঘাটের এক এন্ড থেকে শুরু হয়, শেষ হয় আর এক এন্ডে। কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে, আর গঙ্গা আরতি আরম্ভ হওয়ার আগে প্রত্যেকটা বোট এক এক করে ঘাটের কাছে এসে দাঁড়িয়ে যাবে। প্রত্যেক দিন এই গঙ্গা আরতি দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে কত লোক যে আসে। শুধু দেশ কেন, দেশ বিদেশ চারিদিক থেকে। এক অদ্ভুত দৃশ্য। এক ঘাটে চলছে আরতির প্রদীপের আগুন, আর এক ঘাটে শ্মশানের আগুন। 2021-এর দেব দীপাবলির সময় আমি এখানে এসেছিলাম। গঙ্গার উপর সেদিন ক্রুজ থেকে বসে দেখছিলাম ঘাটের উপর লক্ষ লক্ষ প্রদীপ। আকাশে কার্তিক পূর্ণিমার চাঁদ, নিচে গঙ্গা, আর ঘাটের ওপর সেবার ছিল 14 লক্ষ প্রদীপ। আর সেই 14 লক্ষ প্রদীপের মাঝখানে দাউ দাউ করে জ্বলছিল শ্মশানের আগুন। তোমরা যারা দেব দীপাবলির সময় বেনারসে এসেছো তোমরা তো জানোই।
আর যারা আসনি তোমাদেরকে বলবো কার্তিক পূর্ণিমার সময় অন্তত একবার বেনারসে নিশ্চয়ই এসো। তবে এবার আমাদের হোটেলে যা শুনলাম, দেব দীপাবলির জন্য নাকি 1 বছর আগেই সব রুম বুক হয়ে যায়। 1 বছর না হলেও অন্তত 6 মাস আগে তো রুম বুক করতেই হয়। বেনারসের সব হোটেল ছোট বড় তখন সব কিছুই ফুল থাকে। বেনারসে এলে সানসেটের আগে এই বোট রাইডটা কিন্তু মিস করা উচিত না। ছোট বড় শেয়ারিংয়ে সব রকম রেটেই বোট পাওয়া যায়। একের পর এক 84টা ঘাটের উপর দিয়ে ইউ উইল থারালি এনজয় দিস বোট রাইড। ঘাটের উপর অসংখ্য মন্দিরের মধ্যে ওই আলমগীর মসজিদটা দেখে আমি সুব্রতকে বলছিলাম এর একটা ছবি তুলে নাও। বোটিং না করে এই সময়টা চুপচাপ গঙ্গার ঘাটে বসে থাকতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেই আমরা নিজেদের চোখের সামনেই দেখতে পাবো আমাদের সাইকেল অফ লাইফ। কারো কোলে কয়েক মাসের শিশু, আবার কারো মাথা ভর্তি সিঁদুর, হাত ভর্তি লাল চুড়ি, মেহেন্দি, লাল শাড়ি, আবার পাশ দিয়ে গা ঘেঁষে চলে যাচ্ছে ডেড বডি। PM মোদির ইনিশিয়েটিভে তৈরি নমো ঘাট আমরা জলের উপর থেকেই দেখলাম। তারপর ওখান থেকেই বোটটা ঘুরিয়ে নিয়ে চলে এলাম দশাশ্বমেধ ঘাটের সামনে। সেখানেই এক এক করে সব বোটগুলো দাঁড়িয়ে গেল, কারণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গঙ্গা আরতি। জানি না সবার সঙ্গে আমার মত মিলবে কি না, কিন্তু গঙ্গা আরতি এখন আমার দেখে মনে হয় ভীষণ কমার্শিয়ালাইজড হয়ে গেছে। অনেক বছর আগে হরিদ্বারে আমি একবার গঙ্গা আরতি দেখেছিলাম, এখনও মনে পড়লে গায়ে কাটা দেয়। চারিদিকটা কিন্তু অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না, শুধু প্রদীপের আলো আর গঙ্গা আরতির গান। আমি অবশ্য জানি না এখন হরিদ্বারে আরতি কেমন হয়, কিন্তু বেনারসে এত লাইট এত মাইকের আওয়াজের মাঝখানে কিছু যেন একটা মিসিং লাগছিল। এবার কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছিল, তবে ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট, বলতে পারো দ্য বেস্ট টাইম অফ দ্য ইয়ার টু ভিজিট বারাণসী। এবার কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগেই আমি একটা লিস্ট বানিয়ে নিচ্ছি কোন জায়গা থেকে কোন চাট খেতে হবে। এরপর চলে গেলাম গাদোলিয়া চক, আর ওখান থেকে চলে গেলাম কাশী চাট ভান্ডার। উফ কি ভিড়, পা রাখার জায়গা নেই, কিন্তু লাকিলি আমরা কিছুক্ষণের মধ্যেই একটা বসার জায়গা পেয়ে গেলাম। তোমরা এখানে এলে এই দুটো চাট কিন্তু ডেফিনেটলি ট্রাই করবে। একটা হচ্ছে টমাটার কা চাট আর একটা হচ্ছে পালক কা চাট। এই দুটো চাট কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। ক্রাঞ্চি পালক পকৌড়ি দিয়ে বানানো এই চাটটা যতটা ইউনিক, ততটাই ইউনিক হচ্ছে এই টমেটো পিউরি দিয়ে বানানো টমাটার চাট। তবে আমাদের ফুচকার কাছে কিন্তু ওদের পানিপুরি দাঁড়াবে না, এই ব্যাপারে কিন্তু কলকাতা বেস্ট। ওদের একটা পানিপুরি টেস্ট করে আমি আবার সেটা ওদের বলেও এসেছি। তবে এই ইউনিক রেসিপিগুলো ট্রাই করতে করতে ভাবছিলাম হাউ অ্যামেজিং মাই কান্ট্রি ইজ।